গল্পের শুরুতে আমরা এমন একজন লোককে দেখতে পাই যার নাম জনি। আসলে সে আন্ডারওয়ার্ল্ডের একজন গ্যাংস্টার। আন্ডারওয়ার্ল্ডে এমন একটি নিয়ম আছে যে তোমার সাথে প্রতারণা করার চেষ্টার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। সেই কারণেই জনি যখন জানতে পারে যে তাই একজন লোক তার সাথে প্রতারণা করার চেষ্টা করছিল, তখন সে তাকে ধরে ফেলে এবং অত্যাচার করতে শুরু করে। আসলে তার লোকেরা তাকে এমন একটি খারাপ পরিস্থিতির মধ্যে ফেলেছিল যে বেচারাটা কথা পর্যন্ত বলতে পারছিল না, যদিও জনে বিশ্বাস করেছিল যে সেটাই প্রতারক, যার কারণে পুলিশ তাদের চেয়ারম্যানকে গ্রেফতার করেছিল। কিন্তু এই লোকটি বারবার তাকে প্রতিজ্ঞা করছিল যে সে তাদের সাথে প্রতারণা করেনি। কিন্তু যেহেতু জনির বিশ্বাস হয়েছিল, তাই জনি তার লোকজনের সাহায্যে তাকে সিমেন্ট খাইয়ে লোকটিকে সেখানে হত্যা করে এবং পরে তার মৃতদেহ একটি সিমেন্টের ড্রামে ভরে এক সমুদ্রে ফেলে দেয়। আসলে জনি গন্ডমোট নামক এক অপরাধ সিন্ডিকেট কোম্পানির সিও হয়ে যায়। আর এই পুরো কোম্পানি গ্যাংস্টারদের দ্বারা তৈরি করা হয়েছিল। আর এই কোম্পানির বড় বস মানে চেয়ারম্যানের নাম সিক। আর এই লোকটিকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য জনি কিছুক্ষণ আগেই হত্যা করেছিল। সিউকে যখন কোর্টে তোলা হয়, তখন যেহেতু তার বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না, তাই তিনি সম্মানের সাথে খালাস পান। আসলে সিক হয়তো টাকা নিয়ে বা তাকে হুমকি দিয়ে এটা করেছিল, অর্থাৎ সে নিজেকে মুক্ত করে কোর্ট থেকে বেরিয়ে আসে। তবে এই বিষয়ে পুলিশ মোটেও খুশি ছিল না, কারণ অনেক কষ্টে শেষ পর্যন্ত একটা মামলায় সিককে গ্রেফতার করতে পেরেছিল। কিন্তু আদালত তাকে সম্মানের সাথে খালাস দিয়ে দেয়, তাই তারা সিকের পিছনে লাগে। কিন্তু যেহেতু সিক এই মামলায় জিতেছিল, তাই সে বেশি খুশি ছিল। আর এই খুশি মেজাজে সে রাতে গাড়িতে করে বাড়ি ফিরছিল, কিন্তু হঠাৎ করে একটি ট্রাক এসে গাড়িকে চূর্ণ বিচূর্ণ করে দেয়, যার ফলে সে মারাত্মকভাবে আহত হয়। আর এই আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। এখন যখন সিউসিতে একজন লোক যার নাম কার্টার এই দুর্ঘটনার খবর পায়, তখন সে দ্রুত চায়না থেকে কোরিয়া ফিরে আসে। আসলে কার্টার হলো গন্ডমূল কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর, মানে কোম্পানি একজন খুবই গুরুত্বপূর্ণ লোক। আরও কার্টার একজন খুবই প্রফুল্ল এবং খেলোয়াড় মনের মানুষ। সে কখনো মন খারাপ করে না, সবার সাথে প্রফুল্লভাবে কথা বলার চেষ্টা করেন। আর এখন তাকে রিসিভ করার জন্য জনি এসেছে এয়ারপোর্টে। সেও কার্টারের সাথে কথা বলেন। আমরা দেখতে পাই যখন বড় বসের দুর্ঘটনার কারণে সবাই খুব মন খারাপ করছিল, তখন কার্টার সেটাকেও পাত্তা দিচ্ছিল না। সে সবার সাথে প্রফুল্লভাবে কথা বলছিল, মানে সে দুঃখী হওয়ার কোনো ভান করছিল না। সে জনকে খুব পছন্দ করত, কারণ আজ থেকে 10 বছর আগে তার খুব ভালো বন্ধু ছিল। যখন তারা দুজন গ্যাংস্টার ওয়ার্ল্ডে ঢুকে, মানে তারা লোকাল গুন্ডা ছিল, তখন তারা দুজনে একা 10 থেকে 12 জন মুখোমুখি করতে পারত। যদিও তারা এখনো বন্ধু, কিন্তু এখন কার্টার জনি থেকে একটু সিনিয়র হয়ে গেছে, তাই তার বস হয়ে গেছে। এখন যখন তারা বড় বসকে দেখতে হাসপাতালে যাচ্ছিল, তখন কার্টার জনিকে একটা বড় ঘড়ি উপহার দেয়। আসলে এই ঘড়িটা ছিল একটি বড় ব্র্যান্ডের কোম্পানির নকল ঘড়ি, মানে মাস্টার কপি। কিন্তু এটা দেখে জনি তার উপর খুব রেগে যায় এবং তাকে বলে যে তুমি সবসময় আমাকে নকল জিনিস উপহার দাও, কখন আসল কিছু দাও না। আসলে কার্টার শৈশবে খুব গরিব ছিল এবং এখন সে টাকার মালিক হয়েছে, তার মানসিকতা বদলায়নি। তাই কার্টার জনিকে প্রতিশ্রুতি দেয় যে পরের বার সে তাকে একটা নকল নয়, বরং একটা আসল ঘড়ি উপহার দেবে। পরে হাসপাতালে যখন সে অপারেশন থিয়েটারে থেকে বেরিয়ে আসে, ডাক্তার সিকেন মৃত্যুর কথা সবার কাছে ঘোষণা করে। এখানে উপস্থিত সবাই সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। আমরা দেখতে পাই কার্টার এটা খুব নর্মাল ভাবে নিয়েছিল, কিন্তু বাকি গ্যাংস্টারকে ডাক্তারকে মারতে শুরু করে। যখন সিকের জানাজা আয়োজন করা হয়, তখন সিন্ডিকেটের সকল সদস্য এখানে আসে, আর তারা সবার সাথে কথা বলছিল, কার্টারের সাথে কানেকশন করার চেষ্টা করছিল। লেনসন এই সব দেখে মোটেও খুশি হয়নি। আসলে লেনসন নামে এই লোকটি গন্ডমূল কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর, আর সে মনে করে শিখের মৃত্যুর পরপরই সে হচ্ছে যোগ্য ব্যক্তি যারা কোম্পানির নতুন চেয়ারম্যান হতে পারে। তাই সে মনে করে এই চেয়ারটি নিজের পাওয়া যোগ্য। সেই কারণে সবাই কোর্টের সাথে কানেকশন করার চেষ্টা করেছে। এটা সে মোটেও সহ্য করতে পারেনি। কিন্তু তখন তারই একজন লোক এসে তাকে জানায় যে কিছু সাংবাদিক অনুমতি ছাড়াই দূর থেকে ছবি তোলার চেষ্টা করছে। এটা শুনে সে খুব রেগে যায়, আর সে দ্রুত সেখানে গিয়ে সাংবাদিকের ঘাড়ি ভাঙচুর করে, এমনকি তাদের ক্যামেরাও ভেঙে দেয়। কিন্তু তখন পুলিশ চিফ ক্যাং এখানে আসে। ক্যাং এসে লেনসনকে হুমকি দেয় যে এত বীরত্ব দেখানোর কোনো মানে নেই, তুমি এখনো কোম্পানির চেয়ারম্যান হতে পারোনি, তুমি এখনো কোম্পানির একজন কর্মচারী। আর তাদের কথাবার্তা ও ঝগড়ার মাধ্যমে আমরা জানতে পারি যে তারা দুজন একে অপরকে চেনে, কিন্তু একে অপরকে মোটেও সহ্য করতে পারে না। তারপর কাং তাকে বলে যে ওই লোকগুলো সাংবাদিক না, ওরা আমার লোক, যারা তোমার মতো অপরাধীদের মনিটরিং করার কাজ করে। তারপর কাং তার কাছ থেকে ক্যামেরাটাও নিয়ে নেয়। তবে লেনসন তাকে হুমকি দিয়ে বলে তুমি যদি আমাকে ফলো করা বন্ধ না করো, তাহলে একদিন তুমিও গাড়ি দুর্ঘটনায় মরতে পারো। তবে কাং তাকে হুমকি দেয় যে তুমি যদি বাড়াবাড়ি করো, তাহলে তুমিও এনকাউন্টারে মরতে পারো। আর এরপর পুলিশ হেডকোয়ার্টারে গন্ডমনকে ধ্বংস করার একটা নতুন পরিকল্পনা শুরু হয়। আমরা দেখতে পাই যে এই পরিকল্পনা পুলিশের জেনারেল, পুলিশ কমিশনার এবং পুলিশ চিফ উপস্থিত ছিলেন। আসলে গন্ডমন পুরো আন্ডারওয়ার্ল্ড মানে অপরাধের একটা ব্যবসায় রূপান্তরিত হয়েছে। তারা ব্যবসার ছলে এইসব কাজ করে যাচ্ছে, তাই তাদের ধরা খুব কঠিন হয়ে পড়েছে।
কিন্তু এখন যেহেতু তাদের চেয়ারম্যান সিও মারা গেছে, তাই গুন্ডামনের নতুন চেয়ারম্যান কে হবে সেটা নিয়ে একটু ভয়াবহ পরিস্থিতির মধ্যে হতে পারে। যদিও নম্বর 2-এ কোম্পানি ভাইস চেয়ারম্যান থাকার সম্ভাবনা রয়েছে, কিন্তু সে কোম্পানির একজন নিষ্ক্রিয় সদস্য। আর নম্বর 3-এ রয়েছে কার্টার। সেও কোম্পানি কনস্ট্রাকশন সবগুলো দেখে, তাকে খুব পছন্দ করছিল, তাই এই চেয়ারে দৌড়ে সবার চেয়ে এগিয়ে রয়েছে। আর নাম্বার 4-এ রয়েছে লেনসন নামে এই লোকটি, যে কোম্পানির লোন, ফাইন্যান্স, ক্যাসিনো আর বিনোদনের দায়িত্বে রয়েছে। আসলে কোম্পানির চেয়ারম্যান হওয়ার প্রতিযোগিতায় সবচেয়ে বড় প্রতিযোগী হবে কার্টার ও লেনসনের মধ্যে। তাই কমিশনার জর্জ এখন মনে করে যে এটি একটি বড় সুযোগ। এই সুযোগের মাধ্যমে গোল্ডম্যান কোম্পানি এই পুরো আন্ডারওয়ার্ল্ডে পুরোপুরি শেষ করে দিতে পারে। এই জন্য তারা একটি নতুন প্ল্যান তৈরি করার সিদ্ধান্ত নেয়। আসলে কমিশনার যার চেয়েছিলেন গোল্ডম্যানের চেয়ারম্যান যে হোক না কেন সে তাদের কথা শুনে কাজ করবে, মানে সে তাদের নিয়ন্ত্রণে থাকবে। তাই চিফ কাং কার্টারকে নির্বাচন করে, কারণ নেলসন ইতিমধ্যে খুব খারাপ লোক, তাকে কোনোভাবে বিশ্বাস করা যায় না। সে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। সেটা এই কারণে যে সে নিজেই কাং এর শত্রু, তাই সে কার্টারকে নির্বাচন করে। আসলে কাং মনে করে পুরো গ্যাং এর মধ্যে কার্টার একমাত্র লোক যে পুলিশের সাথে হাত মেলাতে পারে, তাই সে কার্টারের মাধ্যমে কাজটি শেষ করার চেষ্টা করছিল। তবে যেহেতু গোল্ডম্যানের পরবর্তী মিটিংয়ে চেয়ারম্যান সিলেক্ট করা হবে, তাই সেই মিটিংয়ের আগে পুলিশের নতুন পরিকল্পনা কার্যকর করতে হবে। তাই তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়। আর কমিশনার জর্জ এই পুরো মিশনের নাম দেয় অপারেশন নিউ ওয়ার্ল্ড। কিন্তু তখন গল্পে আমাদের সামনে একটা ভয়ঙ্কর টুইস্ট আছে। আসলে আমরা জানতে পারি যে গোল্ডম্যানের সিও যে জনি আমরা দেখেছিলাম, সে একজন গ্যাংস্টার, পাশাপাশি একজন পুলিশ অফিসারও। আসলে চিফ কাং 10 বছর আগে এজেন্ট হিসেবে জনিকে এই গ্যাংস্টার ঢুকিয়ে দিয়েছিল। আর পরে সে গোল্ডম্যান কোম্পানিতে ঢুকে তাদের সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কাং এর সরকারি চুলির মাধ্যমে কাং এর কাছে পৌঁছে দিত। আর কাং তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে যখন তাকে সিও ধরে জেলে দিতে পারবে, তখন জনির মিশন সম্পূর্ণ শেষ হয়ে যাবে এবং পরে তাকে একটা বিদেশি পুলিশ পোস্টে নিয়োগ দেওয়া হবে। কিন্তু এখন কাং চায় জনি তাকে অপারেশন নিউ ওয়ার্ল্ডে সাহায্য করুক। এটা শুনে জনি খুব রেগে যায় এবং চিৎকার করতে থাকে। কিন্তু কাং তাকে হুমকি দিয়ে বলে, তুমি যে পুলিশ অফিসার এটা শুধু 3 জন লোক জানে, মানে আমি, তুমি আর জর্জ। তাই তুমি আমাদের কথা না শোনো, তাহলে আমরা গ্যাংয়ের কাছে গিয়ে তোমার পরিচয় ফাঁস করে দেব। আমরা তাদের বলে দিব যে তোমাদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ লোক একজন পুলিশ এজেন্ট। কিন্তু এটা শুনে জনি আরো বেশি রেগে যায়। সে এমনকি কাং এর কলার ধরে ফেলে। কিন্তু কাং তাকে বলে এটা শুধু 3 সপ্তাহের ব্যাপার, আমরা গোল্ডম্যান কোম্পানিকে পুরোপুরি ধ্বংস করে দেব, কারণ গোল্ডম্যান কোম্পানি নিজেই ধ্বংসের পথে। তোমার কাজ হবে আগের মতোই কার্টারের সাপোর্ট করা, কারণ কার্টারের সাহায্যে আমরা পুরো গোল্ডম্যান কোম্পানিকে ধ্বংস করব। কিন্তু জনি তখন খুব হতাশ হয়ে পড়েছিল, কারণ অপরাধী হওয়ার তার স্বপ্ন ছিল না, তার স্বপ্ন ছিল একজন পুলিশ অফিসার হওয়া। 10 বছর আগে কাং নিজেই জনের ইন্টারভিউ নিয়েছিল আর তাকে এমন এক গোপন চাকরিতে পোস্ট করেছিল, কিন্তু এই 10 বছরে সে পুলিশ অফিসার না হয়ে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া হয়ে উঠেছে। মানে এখন সে গ্যাংস্টারের মতো আচরণ করতে শুরু করেছে। আর এখন জনি এসব থেকে বেরিয়ে আসতে চেয়েছিল। এখন যেহেতু তার কাছে কোনো রাস্তা ছিল না, তাই সে কাং এর পরিকল্পনায় যোগ দেয়। আর এখানে আমরা আরো জানতে পারি যে সেই ট্রাক দুর্ঘটনায় ঠিক মারা গিয়েছিল, সেটা জনি ঘটিয়েছিল। তারপরের দিন গোল্ডম্যান মিটিং এ সবাই সিদ্ধান্ত নেয় যে পরবর্তী মিটিং এ ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে তাদের পরবর্তী চেয়ারম্যান কে হবেন। কিন্তু মিটিং শেষে যখন তারা পার্কিং লটে ছিল, তখন লেনসন ঠাট্টা ছল করে কার্টারকে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তখন জনি মাঝপথে চলে আসে। আর এই জিনিসটা প্রমাণ করে যে জনি কার্টারের প্রতি কতটা অনুগত। কার্টার নিজেও এটা খুব ভালো করে জানে, তাই সে জনিকে অনেক পছন্দ করে। আর জনির কথা সে রাগও করে না, আর তার উল্টো কথাগুলোকে আমলেও নেয় না। তারপর জনি কাং এর সহকারী জুলির সাহায্যে লেনসনের কিছু গোপন ডকুমেন্টের কাং এর কাছে পাঠায়। আর সে তাদের বলে যে চাইলে এই ডকুমেন্টের মাধ্যমে তোমরা লেনসনকে গ্রেফতার করতে পারো। কিন্তু যেহেতু কার্টারের 2 দিন পরে প্লেনে করে চায়না যাওয়ার প্ল্যান আছে, তাই সেটা তার আগে করতে হবে। তারপর সে যখন জুলির কাছে কাং এর প্ল্যানিং সম্পর্কে জানতে চায়, তখন জুলি তাকে কিছু বলতে চায় না। এটা করার জন্য নিষেধাজ্ঞা আছে। মানে এটা শুনে জনি খুব রেগে যায়, কারণ যাদের জন্য সে এতদিন আন্ডারওয়ার্ল্ডে কাজ করেছিল, মানে পুরো আন্ডারওয়ার্ল্ডের সাথে বিশ্বাসঘাতকতা করে যাদের সাথে কাজ করেছিল, তারা তাকে কোনোভাবে বিশ্বাস করতে চায় না। পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও তারা তাকে কোনোভাবে বিশ্বাস করতে চায় না যে পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও তাকে প্ল্যানিং সম্পর্কে বলা হচ্ছে না। কিন্তু যাদের সাথে সে বিশ্বাসঘাতকতা করছে, তারা তাকে নিজের ভাইয়ের মতো মনে করত। এতে লেনসন তার নিজের জয়ের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে এবং কিছু লোকের সাহায্যে মিটিংও করে, যারা তাকে বলছিল যে তারা তাকে ভোটে সাপোর্ট করবে। আসলে তারা লেনসনকে চেয়ারম্যান হতে চেয়েছিল। অন্যদিকে লেনসন যখন চায়না যাওয়ার জন্য প্লেন ধরার প্রস্তুতি নিচ্ছিল, তখন কাং তাকে এয়ারপোর্ট থেকে তুলে নেয় আর এখানে তার সাথে একটা মিটিং করে। সে থেকে পুলিশের সাথে হাত মেলানোর প্রস্তাব দেয়। সে বলে যে আমার কাছে লেনসনের বিরুদ্ধে কিছু প্রমাণ আছে, যার মাধ্যমে আমি খুব সহজেই লেনসনকে জেলে পুরে তোমাকে পরবর্তী চেয়ারম্যান বানাতে পারি। তুমি যদি আমাদের সাথে হাত মেলাও, তাহলে হয়তো তোমার জন্য পথ অনেক সহজ হবে,
কারণ আগামীকাল আমরা লেনসেনকে ধরবো, আর তুমি যদি হাত না মেলাও তাহলে পরশুদিন তোমার পালা, তাই সাবধান থাকাই ভালো। কিন্তু আসলে কার্টার যতটা বোকা ছিল সে ততটাই ছিল না, সে ছিল খুব স্মার্ট একজন মানুষ, কারণ সে এত বড় পজিশনে শুধু এমনি এমনি আসেনি। আর এরই মাঝে শেষ হয়ে যায় আমাদের এই এপিসোডটি। তো পরবর্তী এপিসোডে কি আসতে চলেছে সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন আপনার এই মূল্যবান মতামত। তো পরবর্তী এপিসোড খুব শীঘ্রই চলে আসবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।